বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস আরা এর উদ্যোগে নদী ভাঙ্গন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর প্রতিবেদনে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বিশ্বজিৎ ও জয়রাম দাসের বাড়ির এলাকার তিতাস নদীর ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। স্থানীয় কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় বুধবার ৬ই আগস্ট সকাল ১০টায় স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউনু ফেরদাউস আরা। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিশ মিয়া, কৃষ্ণনগর ভূমি অফিসের কর্মকর্তা ইদ্রিস মিয়া, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক মেম্বার আব্দুল হামিদ, উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়া, বিএনপির সম্মানিত সদস্য কামাল হোসেন, আমির হোসেন শিকদার, আব্দুর রশিদ, তারা মিয়া, কাশেম মিয়া, আনিস মুন্সি সহ আরও অনেকে। স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে তীব্র ভাঙ্গনের ফলে একাধিক বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। বালু ভর্তি জিও ব্যাগ সাধারণত ভাঙ্গন কবলিত স্থানে ফেলা হয়, যা নদী ভাঙ্গন থেকে এলাকাকে রক্ষা করে এবং ভাঙ্গন রোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি তাৎক্ষণিক পদক্ষেপ হলেও স্থানীয়দের দাবি, নদী ভাঙ্গন রোধে নদীর গতিপথ, গভীরতা এবং স্রোতের বেগ ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে বাঁধ নির্মাণ করে স্থায়ী সমাধানের জন্য নদীর নাব্য ফিরিয়ে আনা বা নদীর গতিপথ পরিবর্তন করে স্থায়ী সমাধান করতে এলাকাবাসীর দাবি উঠেছে। নদীর তীরবর্তী এলাকা সুরক্ষার জন্য একটি জরুরি পদক্ষেপ বলে মনে করেন সুধীজন। এ বিষয়ে ইউনু ফেরদাউস আরা
বলেন, স্থানীয় মানুষের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষায় জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রায় 100 মিটার জিও ব্যাগ ফেলার পরিকল্পনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি আরও বলেন, কাজ কী ধরনের বা কেমন হচ্ছে, কোনো অসুবিধা আছে কি না সেই বিষয়ে খোঁজ খবর রাখার জন্য সাবেক চেয়ারম্যান জনাব আখতার হোসেন সাহেব ও প্যানেল চেয়ারম্যান ওয়ারিশ মিয়াকে নির্দেশ দেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ডেইলি নিউজ 71 পেজের সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।